আগামী বছরের জানুয়ারিতে শুরু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ। দরপত্র আহ্বানে পাওয়া গেছে দুটো বিদেশি কোম্পানির আবেদন। নতুন টার্মিনাল নির্মাণে বিমানবন্দরের আয়তন বাড়বে ৩ গুণেরও বেশি, থাকছে আধুনিক যন্ত্রপাতি, বাড়বে উড়োজাহাজ ওঠানামার সুযোগও। রীতা নাহারের প্রতিবেদন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেল ৪০ বছরে সময়ের ধারাবাহিকতায় বেড়েছে উড়োজাহাজ ওঠানামা ও যাত্রীর পরিমাণ, কিন্তু সেই তুলনায় বাড়েনি সক্ষমতা। আকাশপথে বিভিন্ন দেশে যাতায়াতের গুরুত্বপূর্ণ ট্রানজিট হওয়া সত্ত্বেও আশানুরূপ সেবা দিতে পারছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এসব সংকট দূর করে আধুনিক যাত্রী সেবার মান নিশ্চিত করতেই তৃতীয় টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ১৪,০০০ কোটি টাকার এই প্রকল্পে জাইকার সাথে চুক্তি হয়েছে আগেই। দরপত্র আহ্বানে মিলেছে দুটো বিদেশি কোম্পানি সিমেজু ও মিৎসুবিশির আবেদনপত্র। যাচাই বাছাই শেষে জুলাই নাগাদ কার্যাদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। এটা যদি জুলাইতে আমরা ওয়ার্ক অর্ডার দিই, ইকুইপমেন্ট, কাজের জিনিস এগুলো জমা করতে প্রায় ৭-৮ মাস লেগে যায়। ফিজিক্যাল ওয়ার্ক হয়তো ২০২০ জানুয়ারির আগে শুরু নাও হতে পারে। বর্তমানে বিমানবন্দরের আয়তন প্রায় ১০ লাখ বর্গফুট। তৃতীয় টার্মিনাল নির্মাণ শেষে এর আয়তন হবে প্রায় ৩২.৫ লাখ বর্গফুট, যেখানে ১২টি বোর্ডিং ব্রিজ, কার্গো টার্মিনাল, উড়োজাহাজে পার্কিং এলাকার পাশাপাশি থাকবে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা। সেই সাথে আন্তর্জাতিক বহু রুটে উড়োজাহাজ ওঠানামার সুযোগও বাড়বে। এর সবচেয়ে বড় কথা আমরা একটা জিনিস করেছি, সেটা হলো ওই যে আমাদের এয়ারপোর্ট রাস্তায় এমআরটি হচ্ছে, তারপরে ২ তলা রাস্তা হচ্ছে, ওইটার সাথে আমরা সেতু বিভাগের সাথে ম্যাচ করে দিয়েছি রাস্তাগুলো। এমনভাবে ম্যাচ করেছি যেসব ওয়ান ওয়ে আছে, ওই ২ তলা থেকে নেমে অটোমেটিকলি অল ওয়ান ওয়ে, কোথাও কোনো ক্রিস ক্রস না। ওদের সাথে আমরা ম্যাচিং করে ওদের সাথে আমরা একটা ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্টে এসে উই হ্যাভ ডান আওয়ার পার্ট। ইট উইল বি এক্সিলেন্ট। এদিকে তৃতীয় টার্মিনালের দরপত্র আহ্বান নিয়ে সিভিল এভিয়েশনের বিরুদ্ধে তুরস্কের নির্মাতা প্রতিষ্ঠান গ্যাপ ইনসাত টিএভির করা রিট আবেদনের পূর্ণাঙ্গ শুনানির তারিখ ২২ এপ্রিল ধার্য করেছে আপিল বিভাগ। তবে পাশাপাশি দরপত্র যাচাই বাছাইয়ের কাজ করারও নির্দেশনা রয়েছে আদালতের। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।